বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত হলাম। আপনারা যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে কাছে যে রিকোয়েস্ট আমি প্রত্যেকদিন করি সেই রিকোয়েস্টটা আমি আজকেও রাখবো। আপনারা লাইভটা দেখবেন এবং পাশাপাশি আপনার বন্ধুরা যারা আহ, আছে তাদের সঙ্গেও এই লাইভটা শেয়ার করে দিবেন যাতে তারাও এই ব্রেকিং নিউজ গুলো জানতে পারে এবং এগুলো সম্পর্কে আপডেট থাকতে পারে। তো আমি এই লাইভটা দুটি চ্যানেলে, একটি চ্যানেল এবং একটি পেজে একসঙ্গে কাজ করছি। সেটা হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে বার্নিং ইস্যুস উইথ রবিন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং পেজ হচ্ছে MA রশিদ রবিন। এই পেজে একসঙ্গে সম্প্রচারিত হচ্ছে। আপনারা আহ, দুই জায়গাতেই আমাকে পাবেন। তো যা হোক, আমি আলোচনায় চলে যাই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আমার আলোচনার জন্য। তো আমি আলোচনা শুরু করে দিব। আমার কাছে আজকে অনেকগুলো আপডেট রয়েছে। তার আগে বলে নেই, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আহ, আমি কেন বাংলাদেশকে নিয়ে কোনো নিউজ করি না। আমি মূলত বাংলাদেশের পলিটিক্স থেকে সবসময় একটু দূরে থাকতে চাই। কারণ এই বিষয়টা আমার কাছে তেমন একটা পছন্দের বিষয় নয়। কারণ এখানে বাংলাদেশের পলিটিক্সে আপনারা জানেন কিরকম পরিস্থিতি বিরাজ করে। সো আমি এই বিষয়গুলো নিয়ে তেমন একটা কথা বলতে চাই না। তো যা হোক, আমি আজকে আপনাদেরকে একটা খবর বাংলাদেশের দিয়ে শুরু করব। যেহেতু আমাকে অনেকে অনুরোধ করেছেন। খবরটা হচ্ছে যে আমাদের একজন বিখ্যাত আলেমে দ্বীন, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে শুরু করে আহ, তার পরবর্তী যে তার যে দায়িত্বগুলো পালন করে, ইসলাম প্রচারের হোক বা মানুষকে সচেতন করার হোক, সেই দায়িত্বগুলো পালন করে থাকে আমাদের আলেম ওলামাগণ। তো বাংলাদেশে একজন বিখ্যাত আলেম যিনি অনেকদিন জেলখানার ভিতরে ছিলেন, আজকে তিনি মুক্তি লাভ করেছেন। মুক্তি লাভ করেছেন বলতে তেনাকে মুক্ত করে দেওয়া হয়নি, মূলত তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মাওলানা আহ, মামুনুল হক। মামুনুল হক সাহেব, উনি দীর্ঘ 3 বছর 2 মাস কারাবাসের পর আজকে জামিন লাভ করেছেন। এটা যারা আমরা ইসলামকে ভালোবাসি এবং ইসলামের কথা বলি তাদের জন্য এটা একটা ভালো নিউজ। আলহামদুলিল্লাহ, তিনি মুক্তি লাভ করেছেন। আমরা চাই যে বাংলাদেশে এরকম যতগুলো আলেম আছে, আলেম ওলামা রয়েছে, তারা যেন সবাই দিনের জন্য কাজ করতে পারে এবং তাদের আমরা যে আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি গ্রাম বাংলায় বা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ওয়াজ মাহফিল এবং বিভিন্নভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, সেই কাজগুলো যেন করতে পারে। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমরা মামুনুল হকের মুক্তি লাভের বিষয়টি আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই এবং তেনার সার্বিক মঙ্গল কামনা করি এবং হয়তোবা তিনি আমি দোয়া করি যেন তিনি তার সমস্ত মামলাগুলো থেকেও মুক্তি লাভ করেন। তো যাই হোক, আমি এখন আরেকটি বিষয়ে আজকে আলোচনা করব, বাংলাদেশেরই বিষয়। বাংলাদেশ নিয়ে আজকে আমার দুটি নিউজ রয়েছে। আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশের যে রেল রেল বিভাগের বাংলাদেশ ঢাকার অদূরে গাজীপুরের একটি রেল দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা তেলবাহী রেল রেল রেলগাড়িকে একটি যাত্রীবাহী রেলগাড়ি এসে ধাক্কা দেয় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে এ পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে সেখানে কর্তব্যরত যে স্টেশনে যারা কর্তব্যরত ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং ট্রেনের যে চালক ছিল তাকেও বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। তো আমরা আশা করি এটার সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী যার যে শাস্তি হওয়া উচিত সেরকম শাস্তি হবে বলে আমরা আশা করি। তো যা হোক, এখন আমরা চলে যাব আন্তর্জাতিক সংবাদে। আজকে আমি শুরু করব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকেন পাকিস্তান নিয়ে খবর দেওয়ার, ইমরান খানের কি হলো কি না হলো। আমি মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে কথা বলতে চাই না, তেমন পাকিস্তানের রাজনীতি নিয়েও কথা বলতে চাই না। কারণ এই দুটি দেশের রাজনীতি আমার একেবারেই পছন্দ না। তবুও আমি পাকিস্তানের নিউজটা মূলত দিয়ে থাকি শুধুমাত্র ইমরান খানের জন্য, কারণ ইমরান খানকে আমি মন থেকে পছন্দ করি এবং আমাদের যারা মুসলিম উম্মার মধ্যে রয়েছেন তারা সবাই মোটামুটি ইমরান খানের বিষয়টাকে পছন্দ করেন। এই কারণেই আমি কিন্তু এই আলোচনাগুলো করে থাকি। না হলে আমি অন্য কোনো কারণে পাকিস্তান সংক্রান্ত আলোচনাগুলো আমি করতাম না। যা হোক,
এই অবস্থায় এখন আমরা পাকিস্তানের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইমরান খান এখন বর্তমানে কারাগারের মধ্যে রয়েছেন এবং কারাগারের মধ্যে তিনি তার স্ট্যান্ড থেকে একটু সরতে রাজি নন। তিনি তার যে বক্তব্য, তার যে কথা, সেখানেই তিনি অবস্থান করছেন এবং তিনি অনড় রয়েছেন। তাকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, সেনাবাহিনী তাকে বিভিন্নভাবে ডিল করার জন্য চেষ্টা করছে, কিন্তু তিনি কোনোভাবেই ডিল করছেন না এবং কোনো ব্যাপারে তিনি আর এটাকে সাপোর্ট দিচ্ছেন না। তার কথা যে আমি জনগণের সঙ্গে কখনো ধোঁকাবাজি করতে পারবো না। এরই মধ্যে শাহবাজ শরীফ এবং তার যে দল রয়েছে, তিনি শাহবাজ শরীফের দলের পক্ষ থেকে তাকে গ্রিন সিগন্যাল, ইমরান খানকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল যে আলোচনার এবং নেগোসিয়েশনের জন্য, কিন্তু ইমরান খান সে ব্যাপারে কোনো আলোচনা বা নেগোসিয়েশনে যাননি। তিনি সেটাকে সরাসরি নাকচ করেন এবং তিনি তার দলের নেতা ও কর্মীদেরকে বলেছিলেন যে তিনি তার দলের নেতা কর্মীদেরকে বলেছেন যে তিনটি দলের কথা বলেছে। এক নম্বর হচ্ছে PLMN অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, এবং আরেকটি দল হচ্ছে PPP, পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ আসিফ আলী জারদারি যে দলের চেয়ারম্যান, এবং আরেকটি দলের কথা তিনি বলেছেন, সে দলটির নাম হচ্ছে MQM অর্থাৎ মুত্তাহিদা কওমি মুভমেন্ট। এই তিনটি দল ছাড়া যে কোনো দলের সঙ্গে আলোচনা করা যাবে বলে তিনি বলেছেন যে আমরা যে কোনো দলের সঙ্গেই কথা